তাহলে আজকে একটু উন্নত মানের আলু ভাতে দিয়ে ধোসা হয়ে যাক। রেডি তো? হ্যাঁ, তাহলে এরকম মুচমুচে ক্রিস্পি মার্কা ধোসা বানানোর জন্য যতটা বিউলির ডাল ঠিক তার ডবল চাল। যে কোনো সেদ্ধ চাল হলেই হবে, তবে স্বর্ণমাসুরি সেদ্ধ চাল হলে ভালো। এবার এগুলোকে জলের তলায় ডুবিয়ে দিন, সঙ্গে 1 চামচ মেথি দানাও ডুবিয়ে দিন। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা এইভাবে রাখুন। 6 ঘন্টা পরে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে ডালটাকে অল্প অল্প জল দিয়ে একদম মিহি করে পেশান। এবার চালটাকে ওই একই প্রসেসে মেথি দানাগুলো দিয়ে ভালো করে একদম মিহি পেস্ট করে ওই ডালের উপরে রাখুন। এবার এগুলোকে কন্টিনিউ 5 মিনিট ভালো করে মিক্স করে 12 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিন। শীতকালের জন্য ফার্মেন্ট হতে একটু বেশি সময় লাগে। দেখুন 13 ঘন্টা পরেও ঢাকনা খোলার পর এখনও সেই জালি জালি ভাবটা আসেনি, তবুও এটাই বানানো যাবে। এর মধ্যে সামান্য একটু জল আর পরিমাণ মতো নুন দিয়ে 2 মিনিট ভালো করে ফেটিয়ে ঠিক এরকম টাইপের একটা লিকুইড বানান। আর ভেতরে যে আলু ভাতাটা দেয় ওটাকে আগে বানিয়ে ফেলুন। কড়াইতে তেল গরম করে সর্ষে, ছোলার ডাল, বিউলির ডাল হালকা ভেজে নিন। তারপরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিন। আজকে মঙ্গলবার তো বজরঙ্গলি ডে, পেঁয়াজ দিলে আবার উল্টো কেস হয়ে যাবে, এই জন্য নিরামিষ। এগুলো ভাজা হয়ে গেলেই 3-4টে সেদ্ধ আলু থেবড়ে দিয়ে দিন। তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে দিন। এবারে ধোসা চাটু বসিয়ে ফুল হিটে গরম করুন। তারপরে গ্যাসের ফ্লেম কমিয়ে ভূত ছাড়ানোর মতো জল পোড়া দিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে একটু ব্যালেন্স করে পাতলা করে গোল করে দিন। যখনই দেখবেন ওপরটা হালকা শুকিয়ে এসছে তখন সামান্য একটু তেল ওপরে ছড়িয়ে দিয়ে ভালো করে লেপে দিন। বাস, নিচেটা যখন দেখবেন কালার ধরতে শুরু করেছে, প্যান ছাড়ছে, আস্তে আস্তে তুলতে থাকুন। বাস আর কি, থপাস করে আলু ভাতে ফেলুন, ভাঁজ করুন আর তুলে নিন। এইভাবে সবগুলো ভাজা হয়ে গেলে সামনে দাঁড়িয়ে আছে ওনাদেরকে দিন, আর পার প্লেট 30 টাকা নিন। হেভি মুচমুচে আর টেস্টি।